হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে জানো তো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বড়মশাইকে, শাশুড়ি মাকে, ভাগ্নেবাবু সবাইকে চা দিয়ে তারপরে কিন্তু আমি কাজ সেরে তাড়াতাড়ি করে স্নান করেছি। আর কেন স্নান করেছি বলো তো? কালকে বলেছিলাম না আমি একটু হনুমান মন্দিরে গেছিলাম, তো সকালবেলা আবারও হনুমান মন্দিরে আমার যাওয়ার কথা ছিল। তো ব্রাহ্মণ আর কি পুরোহিত মশাই আমাকে বলেছিল তুমি একটু সকালে আসো, তাহলে কথা বলবো। তারপরে আমি স্নান টান সেরে আবার সকালে কিন্তু চলে গিয়েছিলাম হনুমান মন্দিরে। সেখানে পুরোহিতের সাথে কথা বললাম, যেহেতু পুজোও হচ্ছে, আমার একটু দরকার ছিল আর কি পার্সোনালি, যেহেতু পুজোও হচ্ছিলো তাই একটু পুজোও দিয়েছি, দিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছি। এসে না আগের দিন আমার ননদ প্যাটিস এনেছিল, পনির প্যাটিস আর চিজের, ঠিক আছে? তো ওগুলো খাওয়া হয়নি। বলেছিলাম না যে মাইক্রো ওভেনটা আমিষ আর এগুলো তো নিরামিষ, যেহেতু আমাদের নিরামিষ চলছে তাই মাইক্রো ওভেন আমি ধরবো না। তাই আজকে তো আর নিরামিষের কোনো পালা নেই, তাই ভাবলাম ওগুলো গরম করি। তাই ওগুলো গরম করে কিন্তু আমি বড়মশাইকে দিয়েছি, ভাগ্নেবাবুকেও দিয়েছি, তার সাথে আমি নিজেও খেয়ে নিয়েছি। তো আমি পনির খেয়েছি, ভাগ্নেবাবু পনির খেয়েছে, আর বড়মশাই কিন্তু চিজেরটা খেয়েছে। খেতে বেশ ভালোই ছিল। তারপর শাশুড়ি মা বাজারে গেছিলো, দেখো বাজার থেকে পেঁয়াজ কলি এনেছে, টমেটো, আরও কী কী এনেছে অনেক কিছু। তো ওগুলো গোছগাছ করে সকালে যে চায়ের বাসন সব কিছু রয়েছে, আর ওপর তাও রয়েছে, সব কিছু গুছিয়ে আমি কিন্তু এবার রান্না বসাবো। এখন আর স্নানের পালা নেই, কারণ স্নান আমি সকালেই করে নিয়েছি। আর যেহেতু আমাদের এই কাদের নিরামিষ গেছে, আজকে মাংস ছাড়া আর কেউ এক গাল ভাতও খাবে না। তো আর এই বাড়িতে সবাই চিকেন প্রিয় ব্যক্তি, আমি একা মটন প্রিয় ব্যক্তি না। মটনও খাই সবাই, ঠিক আছে? আর আমার ভাগ্নেবাবুর চিকেনটাই ফেভারিট, যেহেতু ও আছে তাই শাশুড়ি মা কিন্তু চিকেনই এনেছে। আর আমি চিকেনটা খুব একটা ভালোবাসি না, ঠিক আছে? আমি মটনটাই বেশি ভালোবাসি, মানে তৃপ্তি করে খাই। চিকেন রান্না করলে ওই আমার শাশুড়ি বলে ওরা রান্না করলে মাছ মাংস একটু খেতে হয়, ওই তাই শুধু একটুখানি খাই। মাংস না খেলেও আলু আর ঝোলটা আমি সবসময়ই খাই। তো রান্নাটাও হয়ে গেছে। আর আজকে যেহেতু চিকেন ছিল, তো আমাদের বাড়িতে কী হয়, মাংস হলে না কারোর আর কিচ্ছু লাগে না। তুমি যদি অন্য সবজি করো, ওগুলো সবজি পড়েই থাকবে, ঠিক আছে? কেউ তাকিয়েও দেখবে না, কেউ ছুঁয়েও দেখবে না, খাওয়া তো দূরের কথা। ওরা শুধু ওই মাংস দিয়েই খাবে, আর কিছু খাবে না। আমি খাই, এবার আমার একার জন্য না করতেও ইচ্ছা করে না, এর জন্য শুধু চিকেনই করেছি আর ভাত করেছি, আর কিচ্ছু করিনি। রাতে দেখি কিছু একটা করি কিনা। তো বড়মশাই এসে বলছে আমার ভালো লাগছে না শরীরটা, আমিও না মাংসটা খাবো না, শুধু আলু আর ঝোল দাও। আমি আর আমার বড়মশাই কিন্তু আমরা দুজন শুধু চিকেনের ঝোল আর আলু দিয়ে খেয়েছি, চিকেন খাইনি, ঠিক আছে? তো ভাগ্নেবাবু খেয়েছে চিকেন দিয়েই, আর ওকে আমাকে ভাত মেখে দিতে হয়েছে, কারণ ও যখনই খেতে বসে আমাকে ভাত মেখে দিতে হয়। ওর আমার হাতের মানে মেখে দেওয়া ভাত নাকি খুব ভালো লাগে, আমার হাতের রান্নাও ভালো লাগে। ও খেতে বসলে ওর মা ওকে অনেক বকা দেয়, না কেন নিজেরটা নিজে মেখে খাও, বড় হচ্ছে। তো যেহেতু আমার কাছে আবদার করে, আমি কখনো না করতে পারি না। আমার দিদির মেয়েকেও আমি যেভাবে ভালোবাসি, ওকে আমি সেম এতটাই ভালোবাসি। তারপরে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে তারপর না একটু সন্ধ্যার পরে একটু শুয়েছিলাম, ভেবেছি রিল করবো, যে একটু শুয়ে উঠে তারপর রিল করবো। মা এমন ঘুমিয়েছি, 8টার পরে গিয়ে সজাগ হয়েছি। তারপরে উঠে ভাগ্নেবাবু বাড়ি চলে যাবে, এর জন্য তাড়াতাড়ি করে উঠে ভাত বসিয়েছি। ভাত রান্না করে এসে 9টার বেশি বাজে, তখন আমি রিল করেছি, বুঝতে পারছো? তাই বেশি রেডি ফেডি হই না। আর এগুলো হচ্ছে আমার লাইট, আমি যেগুলো মানে লাইটিং ফাইটিং সামনে দিয়ে তারপরে করি, যেহেতু ভিডিও করা যায়। আমি রাতে রিল করি, দিনের বেলা আমি একদমই সময় পাই না। তো লাইটগুলোও তোমাকে দেখালাম। আর এই সবগুলো লাইট কিন্তু আমার বর আমাকে দিয়েছে, ঠিক আছে, তার দোকান থেকে। তো ভিডিওটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লেগেছে। আজকের মতো এখানে, এটা আই লাভ ইউ।